গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল 6টা বাজে। এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। আশা করি ব্লগটা ভালো লাগবে তোমাদের। দেখতে থাকো বন্ধুরা পুরোটা। আজকে সকালে টিফিনে দেবো চাউমিন। এই জন্য দেখো চাউমিন কিছুটা ছিল বাড়িতে, ওইগুলোই সেদ্ধ করতে বসিয়েছি। লবণ দিয়ে সেদ্ধ করে নেব, তারপরে চাউমিনটা রান্না করব। তো দেখো কড়াইতে সাদা তেল দিয়েছি, গোটা জিরে ফোড়নে দিলাম, আর কেটে রেখেছিলাম চাউমিন সিদ্ধ করতে করতেই পেঁয়াজ, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু রসুন কুচি দিয়েছি। তেলের ওপরে দিয়ে কিছুক্ষণ ভাজা করে নেব সবজিটা নেড়ে চেড়ে আর কি। তারপরেই আমি চাউমিনটা দিয়েই করব। আজকে ডিম ছাড়া চাউমিন রান্না করব। তো সবজিটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে টমেটো সস দিলাম আর সয়া সস দিলাম, দিয়ে ভালো করে একটু সবজির সাথে মিশিয়ে নেব সসগুলো। তারপরে গিয়েই চাউমিন দেবো আর কি, সেদ্ধ করা চাউমিন। এই চাউমিনের প্যাকেটটা না খুবই ভালো, বেশ মোটা মোটা চাউমিন, আর খেতেও দারুণ লাগে এই চাউমিনটা। আর আমি বানাচ্ছি আজকে একদম রেস্টুরেন্ট স্টাইলের, কালার হবে চাউমিনটা, বেশ ভালো লাগবে। আমার ছেলেমেয়ে তো ফেভারিট খাবার এই চাউমিন, ঠিক আছে? তো চাউমিন পেলে এদের আর কিছুই লাগে না বলতে গেলেই। তো সকালে টিফিনে বলো, ব্রেকফাস্টে বলো, এইটাই মানে চাউমিনটাই ওদের বেশি ভালো লাগে আর কি। তো যাই হোক, ছেলেকে আজকে চাউমিন টিফিনে দেবো বলেই আমি রান্না করছি। অবশ্যই ছেলে হচ্ছে স্কুলে যাবে, টিফিনটা দিয়ে দেবো। আর এখন দেখো চাউমিনটা নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। তারপরে দিলাম হচ্ছে ম্যাগি মশলা, মানে যেটা পাওয়া যায়, 5 টাকা দাম নেয় মশলাটা। বেশ ভালো লাগে জানো এই ম্যাগি মশলাটা। কিছু না দিয়েও এই ম্যাগি মশলা দিয়েই রান্না করে দিলেই না চাউমিন এমনি এমনি খাওয়া যায় আর কি। তো দেখো আমার চাউমিনটা হয়ে গেছে, একদম প্লেটে সার্ভ করে নিলাম। চাউমিনের কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, দুর্দান্ত এসছে কিন্তু। তো এখন আমি আমার ছেলেকে টিফিন বক্সে দিয়ে দেবো, একটুখানি জাস্ট ঠান্ডা হবে, তারপরেই টিফিন বক্সে আমি ভরে দেবো। আমার জন্য রাখবো একটু। আরে হ্যাঁ, তোরা তো এইগুলোই ভালোবাসিস, এগুলো ছাড়া তোদের আর কি আছে বল। বাবা না, সবুজ কেউ যাওয়া, সে তো সারাদিন খাবে। খেতে হবে। আর খিচুড়ি গেছে সয়াবিন খাবো। হয়েছে সবুজ? কালকে সুনন্দা পোলাওটা যে বানিয়েছিল না, আমি তো সয়াবিন তো খেয়ে নিই এখানে। সয়াবিনের পোলাও। এটা দিয়ে খাবো না, এখান থেকে খা, আমার থেকে, আমি এতটা খাবো না। না। ওটা আমি তো 7 সকালবেলা উঠে চাউমিন দিয়ে বসে গেছি। এত বড় নিয়ে নিয়েছি। বন্ধুরা আর কি বলবো, এদের মনে হয় চাউমিন কি বলবো একটা বন্ধু হয়ে গেছে, তাই না? চাউমিন ছাড়া এরা কিছু চিনে না। এগুলো হলেই আর কি চাই, কিছুই চাই না এদের। আরেকজন তো টিফিনে দিয়ে দিয়েছে, ওই টিফিন থেকেই খেতে পড়ে গেছে, দেখতে পাচ্ছ। দারুণ হয়েছে। আর দিন না হাক্কা নুডলস করবে। হাক্কা নুডলস, আচ্ছা ঠিক আছে। এটা কেমন হয়েছে, রেস্টুরেন্ট স্টাইল? ওটা স্প্যাগেটি টাইপের হয়েছে। হ্যাঁ, চাউমিনগুলো বেশ মোটা মোটা। হুম। হেব্বি। আগের দিনে যে করছিল ওটা মতো ছিল। বাবা বলে তুই ঘুম থেকে উঠে চাউমিন দিয়ে বসে গেছিস। ভালো তো। তাহলে পড়ার মাঝখানে আর উঠে আসতে হবে না। খেয়ে বসে যাবি। যে যদি ঘুম পাইছি। এখন দেখো বন্ধুরা, আমি চলে এসেছি একবারে টপ ছাদে জামা কাপড়গুলো মিলবো। সকালবেলা জল ছিল, টাইম কলের জল, টাইম কলের জলেই অবশ্যই জামা কাপড়গুলো নিচে কলে কেচে নিয়ে এসেছি। আর আমি একেবারে ছাদে উঠেই জামা কাপড়গুলো পাতাচ্ছি। আজকে না একেবারে রোদ নেই, মেঘলা ওয়েদার। আর জামা কাপড়গুলো আজকে তো শুকোবেই না, কারণ মোটা মোটা জামা কাপড়ই কেচেছি, মানে শীতের ড্রেসগুলো আর কি। কয়েকটা সোয়েটার, আমার হাজব্যান্ডের, ছেলের জ্যাকেট, ওগুলো ধুয়েছি আর কি। তো না শুকলেও একটু জল ঝরে গেলেও আমি মানে সেটের নিচে ফেলে দেবো আর কি। জানি না বৃষ্টি হবে কি না, তবে এত মেঘলা ওয়েদার। আর হচ্ছে কালকে রাত্রে তো মানে হঠাৎ করে ঝড় উঠেছিল জানো। আর বৃষ্টি হয়নি, কিন্তু হঠাৎ করে ঝড় বাদলা উঠেছিল, তো কমে গেছে, কয়েক সেকেন্ডের জন্য ঝড় উঠেছিল। আর এখানে দেখো এই যে মোটা মোটা সোয়েটারগুলো অবশ্যই শুকোতে দেরি হবে। আর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখো একেবারে মেঘলা ওয়েদার, তাই না? আর আমি এই যে আমাদের নিচে চলে এসেছি, একদম ছাদের সেটের নিচেই যে গাছগুলো লাগিয়েছি। এই যে দেখতে পাচ্ছ মানি প্ল্যান্ট গাছটা, খুব সুন্দর কিন্তু উঠছে মানি প্ল্যান্ট গাছটা। আমি প্রতিদিন এইটাতে জল দিই, যত্ন নিই আর কি। ভালো লাগে বেশ আমার গাছপালাগুলো।
সবাইকে গুড ইভিনিং জানাই বন্ধুরা। দুপুরবেলা আর কোনো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের, সন্ধেবেলা শেয়ার করছি। আমাদের গৃহিণীদের মানে সন্ধেবেলা বা রাত্রেও হাজারো কাজ থাকে, তাই না? তো রান্নাঘরে দেখো চলে এসেছি এখন, সন্ধেবাতিটাতি দিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি। আর এসে এই যে ঝুড়িতে যে সবজি থাকে না, এই সবজির ঝুড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর কি। কয়েকদিনের সবজি রাখতে রাখতেই জমে যায় না অনেক সময়, আর শুকিয়ে যায়, ময়লা জমে যায়। ওই জন্য ঝুড়িটাতে সবজিগুলো ছিল একেবারে ঢেলে পরিষ্কার করে আবার নতুন করে একটু সাজিয়ে রাখবো আর কি। আর লঙ্কা নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, অনেক কটা লঙ্কা আর কি। বেলডাঙার লঙ্কাগুলো বেশ ঝাল, জানো তো, লম্বা লম্বা লঙ্কা, বেশ ঝাল। তো ওইগুলো বোটা ছাড়িয়ে না রাখলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, বোটা ছাড়িয়ে যদি রাখা যায় লঙ্কাগুলো বেশ ভালো থাকে আর কি। এই যে কৌটোতে রেখে দেবো লঙ্কা বোটা ছাড়িয়ে, যখন দরকার হবে তখন আমি আবার ওই তরকারিতে দিয়ে দেবো আর কি। এখন ভালো থাকার জন্য একটু ভালো করে ওই লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে রাখবো আর কি। আর এই পরিষ্কার করেই তারপরে হচ্ছে আমি রাত্রে রান্না করব, একটা সবজির তরকারি করব ভাবছি। কি কি সবজি আছে সেই বুঝেই রান্না করব। আর আমার জন্য তো রুটি করব, ঠিক আছে? তো চলো রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, কেমন? দেখো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে হাতটা ধুয়ে ফলটা ধুয়ে তারপরে কাটছি আর কি। তো আমি তো মিষ্টি ফল কোনো কিছুই খাই না, বারণ আছে আমার মিষ্টি ফল খাওয়ার। তো শুধু পেয়ারা আর শশাটাই বেশি খাই। আর এখন এই যে আপেল কাটছি আর হচ্ছে কমলা লেবু ছাড়িয়ে নেব আর কি। তো আমার শাশুড়ি মাকে খেতে দেবো আর আমি হচ্ছে ওই পেয়ারাটা খাবো। আমার ছেলে গেছে কম্পিউটার সেন্টারে কম্পিউটার শিখতে, আমার মেয়েও একটু বাইরে গেছে, আমি আর আমার শাশুড়ি মা আছি সন্ধেবেলা। তো দুজন মিলে খেয়ে নেবো আর কি। আর শাশুড়ি মা পেয়ারা খেতে পারে না, মানে দাঁতের জন্য আর কি, দাঁত ব্যথা করে, এই জন্য এইগুলোই দেবো খেতে আর কি। দেখো ফল তো খাইনি, ফলটা দিয়ে এসেছি আমার শাশুড়ি মার কাছে, আমি বললাম তুমি খাও, আমি আসছি একটু কাজকর্ম করে। আর দেখো এখন চলে এসেছি, এই যে জামা কাপড়গুলো কিছুটা এলোমেলো ছিল এখানে, তো এগুলো একটু পাট করে রেখে দিচ্ছি আর কি। আর এখন তো মানে গরম আস্তে আস্তেই পড়ছে, শীতটা অবশ্যই আছে, হালকা শীত, ভোরের দিকে শীত করে, পাতলা কিছু গায়ে দিলেই হয়ে যায়। আর এই শীতের ড্রেসগুলোই না এবার তুলে রেখে দিতে হবে ধুয়ে পরিষ্কার করে আর কি। আবার গরমের ড্রেসগুলোই যেগুলো পাতলা পাতলা জামা কাপড় সেগুলোই আবার তোলা আছে, ওগুলো বের করতে হবে, ঠিক আছে? তো চলো জামা কাপড়টা পাট করে নিয়েছি। পেয়ারাগুলো খুব সুন্দর মিষ্টি বন্ধুরা। হাজব্যান্ড নিয়ে এসেছিল, আমি তো অন্য ফল খাই না শসা পেয়ারা ছাড়া। সবজি করব আলু ছাড়া, ফুলকপি, ওলকপি, বিনস, লাউ দিয়ে। আর রুটি করব, আমার খাবার হয়ে যাবে। হাজব্যান্ড এখনো আসেনি, কিছু নিয়ে আসলে করে দেবো। চলো দেখো বন্ধুরা, একদম রান্নাঘরে চলে এসেছি এখন। আর এসে হচ্ছে ওই যে আটা চেলে নিচ্ছি আর কি, রুটি করব, নিজের জন্যই রুটি আর সবজি করব। সবজি ভাবছি ফুলকপি, ওলকপি, একটু লাউ দিয়ে আর তরকারি করব আর কি, একটু ফোড়ন দিয়ে হালকা তেল দিয়ে, বেশি তেল মশলা দিয়ে রান্না করব না আমারটা। তো আর তো রাত্রে রান্না আছেই, হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে কিছু নিয়ে আসবে। তো আমাকে ফোন করেছিল হাজব্যান্ড কিছু নিয়ে যাওয়ার জন্য। আর বাড়িতে তো মাছ নেই, এমনি কয়েকটা সবজিও বেশি নেই আর কি,
বলেছি সবজি নিয়ে আসতে, আর ডিমও নেই বাড়িতে, ডিম নিয়ে আসবে, ফোন করে বলে দিয়েছি আর কি। অমনি আমার হাজব্যান্ডও ফোন করে দিয়েছে যে রাস্তায় বেরিয়ে আসো, আমি নিয়ে যাচ্ছি। তো হাজব্যান্ডের একটু হালকা হলো, রাস্তা থেকে ধরে নিয়ে আসলাম ডিমের ট্রে, মাছের প্যাকেট। আর হাজব্যান্ড এই যে ব্যাগের ভিতরে দেখো সবজি টবজি এনেছে, কী কী এনেছে তোমাদের অবশ্যই দেখাবো। আমি আগে ওই সিঙ্কে রেখে দিয়ে এসেছি মাছ আর ডিমটা আর কি। তো হাজব্যান্ড একে একে এই যে ব্যাগ থেকে বের করছে। হাজব্যান্ডের তো সবজিও ভালো লাগে আর মাছটা ভীষণ ভালোবাসে, ওই জন্যই আর কি আমি মাছ নিয়ে আসতে বলছিলাম। তো দেখো সবজির মধ্যে গিমে শাক নিয়ে এসছে, সিম, উচ্ছে, এখানে পেঁয়াজ নিয়ে এসছে, আর নিয়ে এসছে ছোলা ভাজা, বাদাম ভাজা নিয়ে এসছে আর কি। তো এগুলো গুছিয়ে রাখবো। আবার রান্নাঘরে এসে এই যে মাছ নিয়ে এসছে, তোমাদের বলছিলাম রুই মাছ নিয়ে এসছে। দেখো রুই মাছগুলো টাটকা আছে, রাত্রেও আমাদের এখানে মাছ টাটকা বিক্রি হয়, তবে রাত্রে মাছ নিয়ে আসে হাজব্যান্ড খুবই কম। ছুটির দিনে মাছটা রেখে দিলে সুবিধে হয় আমার রান্না করতে। তো মাছটা ফুরিয়ে গেছে আজকে। আর সবজি কেটে নিয়েছি, বললো উচ্ছে আর হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে রান্না করতে। তো ওই জন্যই আমি ওইভাবেই রান্না করব। মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি আর কি। তো মাছটা ভীষণ নরম ছিল জানো, তো ভাজতেও কিছুক্ষণ টাইম লেগেছে। আর একটু ফোড়ন দিয়ে পেঁয়াজ কেটে টমেটো দিয়ে রান্না করছি, জিরে দিয়ে আর হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে। পাতলা একদম ঝোল রান্না করছি, ভাত দিয়ে খেতে পারবে। খুব ভালো খায় আমার হাজব্যান্ড এরকম পাতলা পাতলা ঝোল। আর এখন টেবিলে নিয়ে নিয়েছি, খাবো সবাই। দেখো বন্ধুরা একদম তরকারি হয়ে গেছে, সজনে ডাঁটা আলু উচ্ছে দিয়ে তরকারি। আমার হাজব্যান্ডের ফেভারিট খাবার এইটা। রাত্রে মাছ নিয়ে এসেছিলো, সবজি দিয়ে রান্না করেছি, যা খেতে চাইছিল আর কি, যেভাবেই চাইছিল ওইভাবেই রান্না করেছি। আর এটা হচ্ছে আমার সবজি আলু ছাড়া। আর রুটি করেছি, এই যে ভাত বেড়ে দিয়েছি, মেয়ের ক্লাস হচ্ছে, মেয়ে হচ্ছে ক্লাস করছে, টিউশনের ক্লাস করছে, আর ছেলে পড়াশোনা করছে। ভাত বেড়ে দিয়েছি, এখন 10টা বেজে গেছে। হাজব্যান্ডের খুব খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে বুঝলে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই সবাই আর কি বসে। কী এখনো জল নাকি? বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আমি। রুটি খেতে বেশিক্ষণ টাইম লাগেনি বুঝলে, সবজি রুটি তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। তো চলো বন্ধুরা আজকাল ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও, কমেন্ট করো। টাটা, শুভরাত্রি।